মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, গ্রামীণ এলাকার উন্নয়নে আগামী দিনে সরকারের যে পরিকল্পনা রয়েছে তার রূপরেখা তৈরি করে তা বাস্তবায়নের লক্ষ্যে জেলা সভাধিপতি থেকে শুরু করে গ্রাম স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা করে পঞ্চায়েত স্তরে কাজ করে যেতে হবে। কারণ গ্রামীণ এলাকার উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব নয়। আজ এডিনগরের পঞ্চায়েতি রাজ ট্রেনিং ইনস্টিটিউটে পঞ্চায়েত দপ্তরের অধীনে পিপলস প্ল্যান ক্যাম্পেইন নিয়ে রাজ্য স্তরের কর্মশালার উদ্বোধন করে কথা বলেন তিনি। কর্মশালায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, পঞ্চায়েত দপ্তরের সচিব ডক্টর সন্দীপ রাঠোর, অধিকর্তা প্রসূন দে সহ অন্যরা। এখানে গ্রাম সংসদ নিয়ে আমরা কথা বলি এবং গ্রাম সংসদের যে তালিকা সেটাও কিন্তু আমাদের প্রস্তুত করতে অনেক জায়গায় আমি জানি ঠিকভাবে প্রপারলি গ্রাম সংসদের যে তালিকা সেটা প্রপারলি তৈরি হয় না। আমি যারা জেলা সভাধিপতিগণ আছেন এবং সহকারী যারা সভাধিপতিগণ আছেন তাদেরকে আমি বলবো, আপনারা এখানে গ্রাম আপনারা কিন্তু মনিটর করতে হবে। এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েত এবং ডিসি, এটার কিন্তু একটা সিনক্রোনাইজেশন থাকে না, কে এই করছে অনেকে থাকে না। আমি বলবো একদম স্ট্রংলি এটাকে যে স্ট্রং চেঞ্জ সেটাকে মজবুত আমাদের করতে হবে এবং সেগুলো যদি প্রপারলি আমাদের অনেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি সেটাকে যদি সঠিকভাবে বাস্তবায়িত প্রকল্প না করতে পারে তাহলে কিন্তু কোনো অবস্থায় আমরা যে উন্নয়নমূলক কাজ মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো না। কাজেই এই কার্যকারী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করার জন্য আমাদের যেমন আমরা স্টেট গভর্নমেন্ট যেরকম আমরা আগামী দিনে আমরা বাজেট তৈরি করি, আমরা কি আগামী দিনে কি খরচ করবো, কি করতে হবে, একই ধাঁচে কিন্তু আপনাদেরও সেটা করতে হবে। কিন্তু আমার মনে হয় আমাদের থেকে আপনাদের আরো বেশি করতে হবে, কারণ ডাইরেক্টলি আপনাদের দিল্লি থেকে কিন্তু ডাইরেক্ট আপনাদের কাছে ফান্ড আসে এবং সেই জিনিসটা আপনারা আমি সেক্রেটারি মহোদয়কে বলবো যে আরো বেশি যেন আমরা এই বিষয়গুলো মনিটরিং করি। আমাদের আজকে সত্যিই ভালো লাগছে, এখানে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে বিগত বছরগুলোতে আমরা